আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মচমচে আলুর পাকোড়া। বিকেলে চায়ের সঙ্গে এই পাকোড়া পরিবেশন করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। সসের সঙ্গেও খাওয়া যায়, আবার এমনিতে খেতেও কিন্তু অনেক মজা এই আলুর পাকোড়া। আশা করছি আজকের এই আলুর পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলুর পাকোড়া বানানোর জন্য এখানে আমি 3টা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আর খুব ভালো করে আমি পানিতে ধুয়ে নিয়েছি। আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া, 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। শুকনো চালের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই আলুর পাকোড়া অনেক মচমচে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে মাখাতে মাখাতে এটা আঠালো হয়ে যাবে। আর যদি প্রয়োজন পড়ে খুব সামান্য পানি দিতে পারেন। তো এটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, এটা মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে পাকোড়ার শেপ দিয়ে আমি ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নেব। আর এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়া যখন এক পাশটা হয়ে আসবে সে পর্যায়ে উল্টে দেব। পাকোড়ার কিন্তু এক পাশটা লালচে কালার হয়ে এসেছে, আর ঠিক দুই পাশটায় আমি এরকম লালচে করে ভেজে নেব আর মুসমুসে করে ভেজে নেব। তাহলে এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি দুই পাশটায় লাল করে ভেজে নিচ্ছি। তো পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন দুই পাশটায় ঠিক একই রকম কালার এসেছে। এখন আমি তেল থেকে তুলে নেব পাকোড়াগুলো। খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে সবগুলো পাকোড়াই আমি ভেজে নেব। আমার দুই ব্যাচে ভাজা হয়ে গেছে এই পাকোড়াগুলো। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে আলুর পাকোড়া। এই পাকোড়া বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক মজা। বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা পাকোড়া হলে কিন্তু জমে যাবে। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।